নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর আপনারা দেখছেন Art78। আমি আজকে একটা মার্কেট প্লেসের কম্পোজিশন করব পেন্সিলে। তো শুরু করা যাক পেন্সিল ড্রয়িং। মার্কেট প্লেস কী করে আমরা কম্পোজিশন করব, যারা আর্ট কলেজে পরীক্ষা দিতে যাচ্ছ বা বাড়িতে যারা প্র্যাকটিস করো, সানডে প্র্যাকটিস করো বা রোজ প্র্যাকটিস করো, তাদের জন্য আশা করি ভিডিওটা খুব কাজের হবে। তোমরা দেখতে থাকো। আমি শুরু করি একটা মার্কেট প্লেসের কম্পোজিশন। তো আজকে পেন্সিলে এই কম্পোজিশনটা দেখালাম। তো আজকে পেন্সিলে এই কম্পোজিশনটা করলাম মার্কেট প্লেস। তোমরা এইভাবে মার্কেট প্লেসে ড্রয়িং করতে পারো। তারপরে এরপর যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি এটাকে ওয়াটার কালারে আবার কমপ্লিট করে দেখাবো। কিন্তু আপাতত আজকে এইটাই। আর তোমাদের এরকম মার্কেট প্লেস জাস্ট একটা আমি করে দেখালাম, তার মানে এই না তোমরা এইটা দেখে দেখে কপি করবে, সেটা করতে পারো। কিন্তু আমার মনে হয় যারা প্রকৃত ছবি আঁকতে চাও তারা মার্কেট প্লেসে যাও, মার্কেট প্লেসে গিয়ে মার্কেটটা দেখো, মার্কেট থেকে সেখানে বসে যদি ড্রয়িং করা সম্ভব হয় ভালো, নয়তো কিছু মেমোরি মাথার মধ্যে করে বাড়িতে ফেরো, বাড়িতে ফিরে তারপরে ড্রয়িং করো, দেখবে কাজগুলো ইউনিক হবে, ভালো হবে। এরকম আমার কাজ বা কারো কাজ দেখে যদি মার্কেট প্লেস প্র্যাকটিস করো হবে না। এখানে দেখো অনেক কিছু মিসিং, যেমন কোনো এখানে একটা কাক হতে পারে, একটা পাখি হতে পারে, ঠিক আছে, এখানে একটা কাক হতে পারে, কাক এখানে আছে কি, এখানে রাস্তায় একটা কুকুর আছে, এখানে একটা রাস্তায় কোনো অ্যানিম্যাল অ্যাড করলে, ঠিক আছে, কুকুরটা এখানে নিচু হয়ে কিছু খাচ্ছে, দেখো এখানে আমি একটা যদি অ্যাড করি। তো এরকম রাস্তা যদি তোমরা একটু মার্কেটে যদি যাও তাহলে কিন্তু অনেক কিছু তোমাদের নতুন জিনিস চোখে পড়বে এবং সেইগুলো তোমরা করতে পারবে। তারপর এই যে পেছনে ধরো এই 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 জায়গাটায়, এইখানটাতে অনেক কিছু আরও অ্যাড, হয়তো ইলেকট্রিকের পোল থাকতে পারে, এখানে ইলেকট্রিকের একটা পোল আছে, এরকম ইলেকট্রিকের তার চলে গেছে, এখানে একটা বড় ব্যানার লাগানো আছে, ইলেকট্রিকের তারে আরও কিছু আছে, একটা পাখি বসে আছে, কাক বসে আছে। এরকম কমপ্লিট একটা কম্প্যাক্ট কম্পোজিশন করার জন্য কিন্তু তোমাদের মার্কেট ভিজিট করতে হবে, যদি মার্কেট প্লেসের তোমরা ড্রয়িং কম্পোজিশন করতে চাও। তো দেখো তোমাদের কেমন লেগেছে। আমি বারবার একই কথা বলছি, আমার প্রত্যেক ভিডিওতে আমি একই কথা বলি, অন দ্য স্পট যাও, সেই জিনিসটাকে দেখো, দেখার পরে তোমরা তারপরে চেষ্টা করো সেটাকে ভালো করে ড্রয়িং করার, তাহলে ডেভেলপ করবে। নয় কিন্তু কি হবে, আমারটা দেখে করবে, আরেকদিন আরেকজনেরটা দেখে করবে, তোমরা ভিডিও প্রচুর পাবে, এরকম প্রচুর ইমেজ পেয়ে যাবে, গুগলে সার্চ করলে তোমরা প্রচুর ভিডিও, প্রচুর ছোট ছোট ফটোগ্রাফি ইমেজ প্রচুর পাবে। কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে যে নিজের মতন করে কিভাবে করা যায়। আমি এটা একদম নিজের মন থেকে করলাম। ঠিক এইভাবে তুমি যদি অনেকগুলো বাজার তুমি যদি ভিজিট করো, সেখান থেকে অটোমেটিক তোমার কম্পোজিশন সেন্স ডেভেলপ হবে। তবে আমি প্রথম থেকে তোমাদের একটা কথা যেভাবে আমি ড্রয়িংটা করলাম, প্রথমে আমি হালকা করে ড্রয়িং করে নিয়েছি। আমি যখন প্রথমে কম্পোজিশনটা শুরু করেছি তখন কিন্তু জাস্ট এরকম একটা হয়তো এরকম ছাতার নিচে বসে আছে, হ্যাঁ, এরকম বসে আছে কোনো একজন, প্রথমে কিন্তু এইভাবে আমি হালকা করে নেব। তারপরে এর ডিটেলে যাব এরকম করে। তারপরে আমি নাক, চোখ, মুখ কীভাবে বসে আছে না বসে আছে, তার চোখে চশমা আছে কি নেই, সে কী পরে আছে, গেঞ্জি পরে আছে নাকি জামা পরে আছে, ঠিক আছে।
তো সেইভাবে কিন্তু প্রথমে ড্রয়িং করব আমি। দেখো এবার এইখানে ড্রয়িংটা করছি, এইখানে ধরো একটা ছাতা আছে, বড় ছাতার নিচে সে বসে আছে, ঠিক আছে। এবার এইখানে বসে আছে, এইখানে একটা ফলের পেটি আছে, সেও একটা ফলের পেটির উপরে এরকম হয়তো লুঙ্গি পরে বসে আছে, ঠিক আছে। তারপরে এইখানে পা হলো, এইখানে হাঁটুটা হলো, হাঁটুটা হয়ে আবার এইখানে পাটা হলো, এইখানে হলো, এরকম করে এক এক করে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। প্রথম থেকেই যদি ওই যেরকম দেখো তোমরা বিভিন্ন জায়গায়, দেখো এইখানে একটা ঝুড়ি করলাম, এবার ঝুড়িটার প্রথমে এরকম করে হালকা করে নেওয়ার কেন, কারণটা কি, তোমরা যদি মনে হয় যে না এখানে এই মানুষটা এখানে ফিট হচ্ছে না, ভালো লাগছে না, বা যে কোনো কারণে আমার আরেকটু বড় স্পেস দরকার, কি করতে পারবে, সাথে সাথে মুছে নিতে পারবে, মুছে নিয়ে করবে। তো এইখানে দেখো আমি দেখো এই দুটো মানুষ দিয়ে যখন করছে, একটা মানুষ পেছনে ফিরে আছে আর একটা মানুষ এই যে বসে আছে, এইখানে কিছু ফ্রুট আছে, এখানে কিছু ধরো এরকম বড় বড় তরমুজ রাখা আছে, ঠিক আছে, ওপরে একটা তরমুজ এরকমভাবে কাটা আছে, ঠিক আছে। এই যে এই ছোট্ট এই কম্পোজিশনটা এই দুটো ফিগার দিয়ে, এবার এইখানে তুমি একটা ফিগার দাও যে নিচু হয়ে সে কিছু দেখার চেষ্টা করছে বা কিনছে বা এইখানে এসে কথা বলছে, সেটা একটা ওমেন হতে পারে, ঠিক আছে। এরকম এইভাবে মার্কেটের কম্পোজিশন, মার্কেটে কিন্তু যেতে হবে, মার্কেটে না গেলে কিন্তু ওই বাড়িতে বসে বসে ছবি আঁকা হয় না, ঠিক আছে। দেখো আমি অনেক দেখেছি, বা আমি যখনই বাজারে যাই তখনই আমি দেখি, লক্ষ্য করি, দেখো আমি ওই জন্য বাড়িতে বসে করে ফেললাম। কিন্তু এটা তোমাদের আমি বারবার মানে প্রত্যেক ভিডিওতে আমি বলি যে বাইরে যাও, বাইরে গিয়ে দেখো, ঘরে বসে যদি ছবি আঁকা হতো তাহলে কিন্তু সবাই ছবি আঁকতো, ঠিক আছে। তাহলে আর বাইরে যাওয়ার দরকারও ছিল না, জিনিস দেখারও দরকার ছিল না, ঠিক আছে। এই দেখো একটা ছোট্ট 3টে ফিগার দিয়ে কম্পোজিশন, ঠিক আছে। এটা একটা পেটির ওপরে বসে আছে। এইবারে কী হবে, আমি এর ডিটেলে যাব। এই ছাতাটা এখানে ফাটা আছে, কি ভালো আছে, এইখানে একটা ইলেকট্রিকের পোল আছে, এখানে কি আছে, এখানে পেছনে একটা বড় হোর্ডিং লাগানো আছে, বা এখানে অন্য মানুষজন আছে, এইভাবে কম্পোজিশনগুলো করবো। তো আমি এই কম্পোজিশনটা যখন করলাম, প্রথমে দেখেছো কীরকম হালকা হালকা লাইন দিয়ে আমি করছিলাম, ঠিক ওইভাবে লাইন দিয়ে করবে, তারপরে ডিটেলে যাবে। এটাতে আরও ডিটেলে যাওয়া যাবে। কোনো মানুষের এখনও অবধি কোনো জামায় চেক শার্ট বা স্ট্রাইপ বা তোমার ওই যে এই শাড়িতে ধরো কোনো ডিজাইন আমি এখনও করিনি, এগুলো করে তারপর এরপর ওয়াটার কালারে যেতে হবে স্টেপ বাই স্টেপ সব কিছু। এই যে বাচ্চাটা এখানে করেছি, তার জামার একটা প্যাটার্ন হতে পারে, ঠিক আছে, তার হাতে একটা কিছু আছে, খেলনা হতে পারে। ছোট ছোট জিনিস যত নোটিস করবে তত তোমার কম্পোজিশন তত ভালো হবে। এই ব্যাগ, এই যে কাঁধে একটা ব্যাগ নিয়ে আসে বয়স্ক লোকটা, এই ব্যাগের এখানে কিছু একটা লেখা থাকতে পারে, কোনো নাও লেখা থাকতে পারে, এখানে একটা ফুল আঁকা থাকতে পারে, ঠিক আছে, আবার প্লেন ব্যাগও হতে পারে। তো এই জিনিসগুলো তোমরা খেয়াল করো। আমি চেষ্টা করব রোজ, আজকে থেকে টানা 7 দিন, আজকে মার্কেট প্লেস করলাম, নেক্সট আমি এরপর তোমরা কমেন্ট করে আমাকে জানিও কী ধরনের কম্পোজিশন চাও। তো আমি সেরকম একটা কম্পোজিশন কালকে আবার একটা ড্রয়িং করব। আর যদি মনে করো যে এই ভিডিও দেখে তোমরা উপকার পেলে বা ওয়াটার কালার যদি আমি করে দেখাই, এই কম্পোজিশনগুলো তোমাদের কাজে লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি ওয়াটার কালার করবো। নয়তো আমি পরপর এখন পেন্সিলের ড্রয়িং বেশ কিছুদিন আপলোড করবো। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর অন্যকে শেয়ার করে জানাবে, বন্ধুদের দেখার সুযোগ করে দেবে।